আসসালামু আলাইকুম সবাইকে। শুভ দুপুর বা শুভ সকালই বলি। তো সকাল থেকে আজকে আমি ভিডিওটা শুরু করলাম। তো এখানে আমি আজকে রান্নাবান্না দিয়েই প্রথমে শুরু করে দিলাম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আছি, ভালোই আছি। তো বলেছিলাম যে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করবো, বাট পাচ্ছি না, মানে হয়ে উঠতেছে না। তো এই দিক থেকে পায়েস বসিয়ে দিয়েছি, আর এই দিক থেকে আচার জাল দিচ্ছিলাম আমি। তো অনেকগুলো আচার করা হয়ে গেছে, বাট এখন পর্যন্ত এগুলোকে আমি কমপ্লিট করতে পারতেছি না, মানে যেমন ব্লগও কমপ্লিট করতে পারছি না, আপলোড দেওয়ার জন্য মানে ভিডিও করব, তার সব মিলিয়ে আমার কেমন এটাকে মানে ভেবাচাকা বেজে গেছে। তো যাই হোক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো আছি মোটামুটি, আল্লাহর রহমতে ভালোই আছি, বেঁচে আছি, সুস্থ আছি। এই তো হাসপাতালে যদি ভর্তি হয়ে থাকতাম তাহলে বলতাম যে না আমি অসুস্থ আছি, বাসায় আছি, অসুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাই কি অবস্থা? আপনারা সবাই কেমন আছেন? সব জায়গায় বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। অবশ্যই ভালো থাকার কথা, এবং অনেকের মন টন খারাপ হয়ে যাওয়ার কথা, কারণ গাছপালা অনেক কিছু অনেক নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? এদিক থেকে দেখেন, আমি এখন ভাবতেছিলাম যে ওর আব্বু পরশুদিন কিছু আমাকে কাচের জার এনে দিয়েছিল, আমার কম পড়েছিল, এই জন্য আমি আচারগুলো উঠাইতে পারতেছিলাম না। তো আমার এই সিরামিক্সের এই জারটার মধ্যে রাখলে হচ্ছে না, এর জন্য কিছু কাচের জার আনার পরে আমি এটাকে সব গরম পানি দিয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন আমি আচারগুলো তুলে রাখবো। আরও কিছু আছে, ওগুলো এখনও জাল দেওয়া হয়নি আমার, মানে আচারগুলো কমপ্লিট হয়নি। তো কমপ্লিট হওয়ার পরে রেখে দিব। তো আপনাদের কে কে কত রকমের আচার বানালেন? আমি তো আলহামদুলিল্লাহ বানাইছি কোনো রকম, কয়েক রকমের আচার এবার বানানো হয়েছে। বড়ই দিয়েও বানাইছি, জলপাইয়েরও বানাইছি, তেঁতুলেরও বানাইছি, আবার এখন আমার সিজন আমারও বানাইছি। আমার ঘরে এখন অনেক আচার, কে কে খেতে চান চলে আসেন। কি আর বলবো বলেন, মানে আচার দেখলে তো সবারই কম বেশি মুখ টুক কেমন জিভে পানি চলে আসে, আমারই কিন্তু চলে আসতেছে ভয় দিতে যে। তো এই দিক থেকে আমার এটা আচার উঠানো শেষ, ভাবলাম যে এটাকে সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দিই। এটার মধ্যে আসলেই দেখা যাচ্ছে শুকনো জাতীয় জিনিস রাখতে হবে, ওরকমভাবে আমি একটা, তো আমার দুইটা না তিনটা, আমি একটা মধ্যে লবণ রাখি আর দুইটা এমনি আমি রেখে দিয়েছি। আর এই তো আমার আচার ভরা কমপ্লিট হয়ে গেছে। আচারগুলো মার্শাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। মানে অলরেডি শেষ প্রায়, এক বয়মের অর্ধেক প্রায় শেষ। মানে ওর আব্বু খুব বেশি লাইক করতেছে, মানে খাচ্ছে, ভাত খেতে ধরলে একটু একটু লাগতেছে, দেখা যাচ্ছে আমিও খাচ্ছি। মানে থাকলে যা হয়, না থাকলে আসলে খাওয়া হয় না। তো আরও দুইটা বয়াম আছে, এদিকে কিন্তু আমি পায়েসটা বসাই দিয়ে গেছিলাম, আমার পায়েসটাও কম বেশি হলো হয়ে গেছে প্রায়। তো কি বলবো, ভালো লাগে না কোনো কিছু, এখন কোনো কিছু বানাইতে ধরলে, কোনো কিছু করতে ধরলে কেমন জানি মনটা একটা কেমন করে, যে মনে হয় যে কি করতেছি, কিসের জন্য এত কিছু করতেছি, মানে কি জীবন, এই মানে আমাদের জীবনের কোনো ঠিক ঠিকানা নাই, তাই না বলে? নিঃশ্বাসের বিশ্বাস নেই, এক সেকেন্ড পরে আসি, এক সেকেন্ড পরেই নেই। আমি তো আপনাদের সঙ্গে কথা বলতেছি, আল্লাহ না করে একটু পরে হয়তো শুনতে পারেন যে আমি আর নেই, এরকম হইতেই পারে। এটা হলো কোনো অস্বাভাবিক বিষয় না, এটা একটা অস্বাভাবিক কিছু না, এটা একটা স্বাভাবিক বিষয়। আর এই দেখেন, আমি আচারগুলো এত কষ্ট করে তুললাম, তোলার পরে দেখতেছি কি হয়েছে, আমার মানে কিছু বাটির মধ্যে আচার আমার ফ্রিজে ছিল খাওয়ার জন্য এমনি। তো আমার চিকেন আর আচার এমনই হয়েছে, আমার চিকেনটাও আচারে চিকেন হয়ে গেছে। তো চিকেন ভাবে আমি আচারের ভিতরে চিকেন ঢুকাই দিয়ে দিয়েছিলাম, তো এই জন্য আবার আচারগুলো জাল দিতে হলো। তো এই দিক থেকে কিন্তু আমি চলে আসলাম বিকেলবেলা। তো আপনাদের সাথে আর পরে আর দেখা হয়নি, মানে কথাও হয়নি। আচার জাল দিতে দিতে দিয়ে দেখা গেছে 3:30 বেজে গেছে আমার সব করতে করতে, পরে আর লাঞ্চের টাইমেও দেখা হয়নি। তো এখন কয়টা বাজে? 5টা বাজে। তো বিকেলের জন্য একটু হালকা পাতলা কিছু নাস্তা করতে হবে, এর জন্য ভাবলাম যে এখন আর ঘুম দিয়ে কি করব, আমার ছোট মেয়ে চিল্লাচিল্লি শুরু করছে, আম্মু কিছু করে দেও করে দেও। তো ভাবলাম যে কি করে দিই, তারপরে এই যে পটেটো ছিল, মানে আলু দিয়ে হলো ওই যে বেসন না, চালের গুঁড়া দিয়ে আমি এটাকে সুন্দর করে মধ্যে ডুবাই যেভাবে চিকেন দিয়ে করে দিই সেভাবে করে দিচ্ছি, বাট শুধু হলো আলু দিয়ে। এটা কিন্তু খেতে ভালোই লেগেছে, মাসাল্লাহ অনেক বেশি মজা লাগছে। আপনারা কিন্তু খেতে পারেন, মানে করে দিতে পারেন যাদের বাচ্চা আছে। এমনি খুব বেশি
ফ্রেঞ্চ ফ্রাই থেকে এটাই ভালো লাগে দেখা যাচ্ছে। আসলে আমরা বাসায় ফ্রেঞ্চ ফ্রাই বানাইলে দেখা যাচ্ছে একটু পরে আলুটা কেমন জানি হয়ে যায়, তাই না? কিন্তু হলে এটা কিন্তু তেমন হয়, অনেক সুন্দর মুসমুসে থাকে একদম। তারপরে আবার কি, এই যে চলে আসলাম এই করতে করতে, এখন ওদের খাবারটা দিয়ে দেবো, তারপরে রাত্রির জন্য আবার ব্যবস্থা করতে হবে। আমাদের জীবনটা এই দুপুরে কী খাবো, রাত্রে কী খাবো, এই চিন্তা করতে করতেই আমাদের সময় চলে যায়। বাট আমরা কিন্তু পরকালে চিন্তা কেউ করি না। এই দেখেন এখন আমার রাত্রে চিন্তা, আমার রাত্রে কিন্তু এটা কোনো কথাই ছিল না খিচুড়ি রান্না করা। হঠাৎ করে ওর বাবা ফোন করে বলতেছে যে খিচুড়ি খাবে, খিচুড়ি বৃষ্টির দিনে খিচুড়ি না হলে হয় না। তো খিচুড়ি যেহেতু বর বলেছি সেহেতু তো আমার রান্না করতেই হবে। তো ঠিক আছে, সঙ্গে সঙ্গে চিকেন বের করলাম, চিকেন ছিল। তো চিকেনটা আমার এখনও ছাড়েইনি, বরফই জমে আছে। কি মানে তাড়াহুড়া, 9টা বাজে, 9টা সময় রান্না করতে গেলে অন্তত 1 ঘন্টা তো লাগবে সব কিছু রান্না করতে, তাই না? তো এদিকে আমি ডিম সিদ্ধ দিয়েছি। আমি আবার চিকেন আমার ভালো লাগে না খেতে, তো ভাবলাম যে কয়েকটা ডিম দিয়ে দিই চিকেনের ভিতরে, তাহলে ডিমটাও খাওয়া হবে, চিকেনটাও খাওয়া হবে, যাই যেটা খায়। এদিকে মশলাটা গুলাই নিচ্ছি, চিকেনের ভিতরে দিয়ে দিব। আর এদিকে আমি চালটা ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু ঝরাই রেখে দিয়েছি। চাল যত বেশি ধুয়ে তারা রাখা যাবে খিচুড়ি কিন্তু তত বেশি সুন্দর ঝরঝরা হয়ে যাবে। তো আমি ওই জন্য চালটা ধুয়ে রেখে দিয়েছি, খিচুড়িটা সুন্দর ঝরঝরা হয়ে যাবে। এরপরে এই যে চিকেনের মধ্যে মশলা করে দিয়ে দিলাম। তা আপনারা কে কে এই বৃষ্টির মধ্যে খিচুড়ি খাচ্ছেন বলেন দেখি? এখন পর্যন্ত কে কে খান নাই? আমি কিন্তু এই বৃষ্টির মধ্যে এই প্রথম, এতদিন থেকে বৃষ্টি বাতাস ঝড় হচ্ছে, এখন পর্যন্ত আমার খিচুড়ি আমার ঘরে হয়নি, আজকে এই প্রথম হচ্ছে। আসলে এইবার জানি কেন জানি আমার খিচুড়ির প্রতি এতটা আকর্ষণ নাই, মানে রান্না করতে ইচ্ছা করতেছে না। মোট কথা আমার রান্নাঘরে এখন আসতে ইচ্ছা করে না, কেন জানি ভালো লাগে না আমার। এই যে আর রান্না করব না, রান্না না করলেই মনে হয় যে সবচেয়ে বেটার লাগে। আগে কিন্তু সারাক্ষণ রান্নাঘরেই থাকতাম, এটা আসলেই হয়ে থাকে। আসলে শরীর মন মেজাজ সবসময় একরকম থাকে না সবার, এটাই স্বাভাবিক, তাই না? তো আমার হয়তো শরীরটা ভালো না, এর জন্য এরকম লাগে। তো খিচুড়ি এর আগে ওর আব্বা খেতে চেয়েছে, বাট আমি করে দিইনি, আমি বলছি যে খেতে হবে না। তো আজকে আর কি করে না করতে পারলাম না, বেচারার জন্য কষ্ট লাগলো যে না খেতে চেয়েছে দিচ্ছি না, কেমন একটা কথা, তাই না? তো সে আবার ডায়েটের মতো, মানে রাত্রেবেলা ভাত খাচ্ছে না, রুটি খাচ্ছে না, সে শশা খাচ্ছে, ডিম খাচ্ছে, এইসবই খাচ্ছে। তো এই তো আমার খিচুড়ি কষানো হয়ে গেছে, চালটা ভালোভাবে এখন পানি দিয়ে দিলাম। কেমন কালো কালো আসতেছে, আমার লাইটে কি সমস্যা হয়েছে বুঝতে পারছি না। তো কি আর করবো, সব মিলিয়ে হলো আলহামদুলিল্লাহ। রাত্রের খাবারটাও জমে গেল। তো এদিকে তো আমার চিকেন হয়ে গেছে অলমোস্ট, আমরা শুধু খাওয়া নিয়েই পড়ে থাকি, পরকাল নিয়ে কেউ আর চিন্তা করি না। এখন না আমার খুব জানি মানে মনে হয় শুধু আমরা শুধু ওই কালের কথাই চিন্তা করতেছি, পরকাল নিয়ে আমরা কেউ ভাবতেছি না। কী অবস্থা, তাই না? যখন যা ইচ্ছে তখন তাই করতেছি, কিন্তু আমাদের নিঃশ্বাসের বিশ্বাস নাই, একটু পরে আমাদের কি হবে সেই চিন্তা আমরা কেউ করি না। ভালো লাগে না এখন আর কোনো কিছু করতে। তো এই তো আমার রান্না বান্না শেষ, আমি এখন কিচেনটা একটু ক্লিন করে নিই, ওদের লাঞ্চটা রাত্রে ডিনারটা দিয়ে দেবো। এই তো ডিনারের আয়োজন করে ফেলছি। তো ভিডিওটা সবাই কেমন লাগলো সবাই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, অনেক কথা বলে ফেললাম, তো ডিনার এখন আমরা করে ফেলবো, আপনারা সবাই ডিনার। তো ভিডিওটা এ পর্যন্ত শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।